নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীর সাহাবী মসজিদের নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল ওমরের সামনে দাঁড়ায় যায়, আবু বকরের সামনে দাঁড়ায় যায়, কতগুলো কাপড় নিয়া ব্যাগে ভর্তি করিয়া গাঁটটি বানায়া বিলাল ওমরের সামনে দাঁড়ায় যায়, আবু বকরের সামনে দাঁড়ায় যায়, দাঁড়াইয়া সালাম দেয়, ও আবু বকর, ও বেলা, ও ওমর, আপনি আমাকে জনমের জন্য বিদায় দেন, আমি আর মদিনার জমিনে থাকবো না। আবু বকর ওমর ডাক দেয়, বলে ভাই বেলাল, কেন মদিনার জমিনে তুমি আর থাকবা না? তুমি চলে গেলে কে আর আজান দেবে মুদরস? তোমার আজান না শুনিলে মদিনার মানুষের ঘুমে ভাঙ্গে না, মজায় পায় না। কেন রে বিলাল, কি কারণে চলে যাবা? হযরতে বেলাল ডাক দিয়া বলে, হাই ওমর, এ ভাই আবু বকর, যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে আমার হাবিব নাই, যেই জমিনে আমি আজান দিলে নবী আসিয়া জামাতে নামাজ পড়াতে পারবে না, পড়াবে না, সেই জমিনে সে এলাকায় আমি বেলাল থাকতে চাই না। আবু বকর ওমর বারবার অনুরোধ করার পরও হযরতে বেলাল তাকে নাই। নবীর বিরহ, নবীজির কষ্ট আর সহ্য করতে বিলাল পারে নাই। বেলাল মদিনা ছাড়িয়া ওই দামেস্কে সিরিয়ায় চলে যায়। এভাবে এক নয়, দুই নয়, প্রায় 6 বছরের মতন কেটে যায়। বেলাল মদিনায় আর আসে নাই। একদিন হঠাৎ করিয়া বেলালের ঘুমের মধ্যে নবী আমার দাঁড়ায় যায়। নবীজি বলে, ও বেলাল, আমি নবীজি কি এমন অন্যায় করলাম, অপরাধ করলাম রে বেলাল? 6 বছর হয়ে গেল রে বেলাল, আমি নবীজির সাথে একবার সাক্ষাৎ করো না, আমি নবীজির সামনে আসে একবারও সালাম দাও না। বেলাল রে, আমি নবীজি কি এমন অন্যায় করলাম তোমার সাথে, কি এমন অপরাধ করলাম রে বেলাল? 6 বছরের ভিতরে একদিন আমি নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম আমি নবীরে দাও নাই। হঠাৎ করিয়া বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল কাপড় চোপড় গোছাইয়া মদিনার দিকে রওনা দিয়ে দেয়। মদিনার গেট দিয়া যখন হযরতে বেলাল ঢুকে, মদিনার মানুষগুলো তাকায় দেখে নবীর সাহাবী, মসজিদের নববীর মুয়াজ্জিন, নবীজির প্রাণপ্রিয় সাহাবী মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে। মদিনার মানুষগুলো দেখার পর মদিনার মানুষের মধ্যে ঈদের আনন্দ আরম্ভ হয়ে গেছে। ডেকে ডেকে বলতেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, নবীজির সাহাবী হযরতে বেলাল মদিনায় আসছে, মদিনায় আসছে, তাড়াতাড়ি তোমরা আসো। যেই মাত্র আসলো, বেলালকে দেখে মানুষগুলো একদিকে আনন্দ, আবার চক্ষু বাসায় বাসায় কান্নার আওয়াজ দেয়। নবীর বিরহের কথা মনে হয়ে যায়। হযরতে বেলাল উযু বানাইয়া মসজিদে নববী গিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, আপনি কোন অন্যায় করতে পারেন না, আপনি কোন অপরাধ করতে পারেন না গো নবী। আমি বেলাল, এই জমিনে তো আপনি নাই, আপনি না থাকলে আমি বেলাল কেমন করে থাকবো, কেমন করে চলবো? যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি বেলালও থাকা বড় কষ্ট হয়ে যাবে। নবী গো, ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। হযরতে বেলালকে চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম বেষ্টন করে নিলেন। জোহরের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছে, বেলাল, 6 বছর হয়ে গেল তোমার কণ্ঠ দিয়া আজান শুনি না রে বেলাল। বেলাল রে, একবার আজান দাও, একবার আজান দাও। বেলাল বলে, ও সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম, আমি বিলাল পারবো না আজান দিতে, আমি বিলাল পারবো না আজান দিতে।
কেন রে বেলাল আজান দিবা না? বলে আমি যদি আজান দেই আমি নবীর বিরহ সহ্য করতে পারবো না, কারণ আমি আজান দিলে আগে নবী নামাজ পড়াইতো, জামাতে নবী এসে দাঁড়ায় যাইতো। এখন আমি বেলাল আজান দিলে নবী তো নামাজে আসবে না, দাঁড়াইয়াও যাবে না, আমি বেলাল নবীজির বিরহ সহ্য করতে পারবো না। হযরতে বেলাল কোন সাহাবায়ে কেরামের কথাই রাখে না, মানে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবায়ে কেরাম কারো কথা মানবে না, যাও দৌড়ায় যাও নবীজি কলিজা টুকরা হাসান হোসেনকে ডেকে আনো। তাদের অনুরোধ হযরতে বেলাল ফেলে দিতে পারে সাহাবী হযরতে বেলালের সংবাদ পাওয়ার পর হাসান হুসাইন দুই ভাই দৌড়ায় 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 নবীজির রওজার সামনে দাঁড়ায় যায়। তাকায়া দেখে নবীজির মুয়াজ্জিন বেলাল। হাসান হুসাইনকে দেখার পর হযরতে বেলাল দৌড়ায় গিয়ে হাসান হুসাইনের কপালের মধ্যে চুমু দেয়, গালে চুমু দেয়, কারণ দুই ভাইয়ের চেহারা নবীর সাথে সাদৃশ্য ছিল, দেখতে নবীর মতনে দেখা যায়। গালো চুমু দেয়, কপালে চুমু দেয়। হাসান হোসেন ডাক দিয়ে বলে, নবীর সাহাবী মুয়াজ্জিন বেলাল 6 বছর হয়ে গেল আপনার কণ্ঠ দিয়া জবান দিয়া আজান শুনি না। ও সাহাবী, নবীর সাহাবী, আজান দেন, মধুর সুরে একবার আজান দেন, মধুর সুরে একবার আজান দেন। বেলাল বলে, হাসান হুসাইন আমি যদি আজান দেই আমি নবীর বিরহ সহ্য করতে পারবো না। হাসান হুসাইন বলে, ও বেলাল একবার আজান দেন না, একবার আজান দেন। দুই ভাইয়ের কথা হযরতে বেলাল ফেলে দিতে পারে না। মাইকের সামনে দাঁড়াইয়া যখন আজান দিবে আজান দিবে আজান মাত্র আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল ডান দিকে তাকায় দেখে নবী নিয়ে আসছে, নবী নিয়ে আসছে। যেই মাত্র তাকায় দেখে নবী আসে নাই, বেলাল আর সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে লম্বা হয়ে পড়ে যায়। সাহাবায়ে কেরাম আসিয়া হযরতে বেলালের নাকে মুখে পানি ছিটিয়ে দিলেন। হুঁশ ফেরার পর বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল রে, সারা জীবন দেখলাম আজান দেওয়ার সময় তুমি অজ্ঞান হও নাই, আজকে আজান দেওয়ার সময় কেন রে বেলাল অজ্ঞান হয়ে গেল? হযরতে বেলাল বলে, ও নবীর সাহাবায়ে কেরাম শুনে নাও, নবী যখন জমিনে জীবিত ছিল আমি বেলাল যখন আজান দেয় আজান দেয় আজান দেয় আজান দেয়, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম তাকায় দেখতাম নবী আমার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা। আজকে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, ঠিক পূর্বের নেই, আমি তাকায় দেখলাম দেখি নবী নিয়ে আমার আসে, তাকায় দেখলাম নবী আমার নাই, নবী নাই, নবী নাই। মনের মধ্যে আবার ঢুকে গেল নবী তো দুনিয়াতে নাই, নবী দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, নবী আমার আর দুনিয়া ফিরে আসবে না। নবীর কথা যখন মনে হয়ে যায় আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি বেলাল নবীর মহাব্বত নবীর বিরহ সহ্য করতে পারি না, যার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এবার বেলাল বলে, ও নবীর সাহাবায়ে কেরাম আমাকে জনমের মতন বিদায় দেন, আমি মদিনায় থাকতে পারবো না, মদিনা থেকে আমি চলে যাব। হযরতে বেলাল আবার দামেস্কে সিরিয়ায় চলে যায়। ইন্তিকালের আগ পর্যন্ত বেলাল আর মদিনায় ফিরত আসে না। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান শুনেন, নবীজির সাহাবী হাবশী গোলাম মসজিদে নববীর প্রাণপ্রিয় নবীজির মুয়াজ্জিন
ওই হাফসি গোলাম হজরতে বেলাল, যেই বেলালের চেহারা এত কালো ছিল, এত কালো, নবীজিকে ভালোবাসার কারণে হাফসির গোলাম হজরতে বেলাল হাসরের ময়দানে রব্বে কাবা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। ওই হাফসি গোলাম বেলাল, ওই বেলাল নবী আমার দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে নবী আমার যেই দিন চলে যায়, সাহাবায়ে কেরাম নবীর বিরহে কান্নার আওয়াজ দেয়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া সাহাবায়ে কেরাম কাঁদে। সাহাবায়ে কেরাম পাগলের মতন উন্মাদের মতন হয়ে গেছে, নবী নাই জমিনে, নবী নাই। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় যায় আর বলে, যে বলবা আমার নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তা আমি ওমরের তরবারি দ্বারা তার মাথা খণ্ডন করে ফেলবো, 2 ভাগ করে ফেলবো। আবু বকর ডেকে বলে, ওমর ধৈর্য ধরো, শান্ত হও, আল্লাহ তো জানায় দিলেন, আল্লাহ জানায় দিলেন কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, সব মানুষের মরণ হবে, ইন্তেকাল হবে।